প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোরার গ্রুপে স্বাগতম। আজকে আমরা সুবির দাসের বইয়ের পাটিগণিতের প্রথম অধ্যায় অনুপাত সমানুপাতে প্রতিটা অঙ্ক ধরে ধরে করাবো। ঠিক আছে, চলো শুরু করি। একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি আছে দেখো, আছে a/b সমান 3:4, a/b সমান কত আছে 3:4। তারপর আছে b/c সমান কত আছে, সমান আছে 5:7, এবং c/d সমান কত দেওয়া আছে, c/d দেওয়া আছে 8:9, এবং বের করতে হবে a/d এর মান বের করতে হবে। দেখে নাও, a/b এর মানে হচ্ছে a/b, এর মান দেওয়া আছে 3/4, b/c মানে b/c এর মান দেওয়া আছে 5/7, c/d মানে c/d এর মান দেওয়া আছে 8/9। এবার আমরা কি করব, a/b গুণিতক b/c গুণিতক c/d করে দিই। মানে এই তিনটাকে আমরা কি করলাম, মাল্টিপ্লাই করলাম। তাহলে এদিকেরগুলো কি হবে, 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। এই বি কেটে যাবে, সি কেটে যাবে, বলে থাকলো a/d সমান কত পাবে, এখানে কাটাকাটি করলাম, 3 3 9, 4 2 8, তাহলে কত 5 2 10/7 3 21। অতএব a/d সমান কত পেলে 10:21। বুঝতে পারলেন? ঠিক আছে, চলো আমরা 2 থেকে অঙ্কটা করি। 2 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, a/b সমান 2:3, a/b সমান 2:3, এর মান লিখে দেবো 2/3। তারপরে লিখো b/c সমান b/c সমান আছে 2:4, মানে কত 2/4। আবার c/d এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 2:5, অর্থাৎ 2:5 মানে কত 2/5। এখানেও মান বের করতে হবে, a/d এর মান বের করতে হবে। তাহলে আমরা আগের মতনই করি, a/b ইন্টু b/c ইন্টু c/d সমান কত হবে 2/3 গুণিতক 2/4 গুণিতক 2/5, কাটাকাটি করো, b/c কেটে গেল। তাহলে a/d সমান কত পেলে, এই 2 4 হয়, এই 4 কেটে যাবে, তাহলে উপরে থাকলো 2, নিচে 5 তেনে 15। অতএব a/d কত পেলে 2:15। নেক্সট 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগের অঙ্কটা কি বলেছে, a/b সমান 7/9, a/b সমান 7/9, এটা ফ্র্যাকশনে দেওয়া আছে। b/c সমান 3/5, b/c সমান 3/5। তোমাকে বের করতে হবে a/b/c এর মান বের করতে হবে। দেখো, এটা লিখতে পারি 7:9, এটা লিখতে পারি 3:5। এবার চলে আসা একটা নিয়মে করবো। এখানে a b c লিখে দাও, কত আছে 7:9, আর b/c কত আছে 3:5। দেখো, এখানে কিছু নাই মানে এখানে 9 লিখবো, এখানে কিছু নাই মানে এখানে 3 লিখবো। এবার এইগুলো মাল্টিপ্লাই করবো, 7 3 কত 21, 9 3 কত 27, 9 5 কত 45। তাহলে এটা দেখো 3 নামটায় আছে, 3 7 21, 3 9 27, 3 1 3, 3 5 15, 15 3 45। তাহলে অ্যান্সার কত হবে 7:9:15। বুঝতে পেরেছ? নেক্সট 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্ক কি বলেছে, m/n সমান 3:2, m/n সমান কত আছে 3:2। তারপরে আছে 4m + 5n, 4m + 5n অনুপাত 4m - 5n এর মান বের করতে বলেছে। দেখো, অনুপাতের ক্ষেত্রে আমরা m এর মান ধরে নেব 3 আর n এর মান ধরে নেব 2, দিয়ে মানটা এখানে বসিয়ে দাও। 4 3 কত 12 প্লাস 5 3 কত 10 অনুপাত, এখানে হবে 12 - 10, তাহলে কত হলো 22 অনুপাত 2। 22 অনুপাত 2 মানে কত, এটাও 2 দিয়ে কাটবে, এটাও 2 দিয়ে কাটবে, 2 11 22, 2 1 2। উত্তর হবে কত 11:1। আচ্ছা, থেকে অঙ্ক কি বলেছে, a/b সমান 1/2 অনুপাত 3/8। তারপরে কি আছে না, b/c সমান কত দেওয়া আছে 1/3 অনুপাত 5/9। আর কি দেওয়া আছে c/d, এটা কত দেওয়া আছে 5/6 অনুপাত 3/4। এবার চাইছে এখান থেকে a/b/c/d এর মান বের করতে। দেখো আমরা কিভাবে করছি, a/b কত দেওয়া আছে, এটা দেখো এখানে ফ্র্যাকশন দেওয়া আছে,
তো ফ্র্যাকশনগুলোকে সংখ্যায় আনতে গেলে আমাদেরকে এদের যে ডিনোমিনেটর আছে অর্থাৎ এদের যে হর আছে তাদের এলসিএম করতে হবে, লসাগু করতে হবে, দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো 8 আর 2 এদের এলসিএম কত হয়? 8 হয়। তাকে একেও 8 দিয়ে গুণ করবো আর একেও 8 দিয়ে গুণ করবো। দেখো 2 4 এ 8, 8 8 কেটে গেল, তাহলে অনুপাতটা কত? 4 অনুপাত 3। এখানে দেখো 3 আর 9 এদের এলসিএম কত হবে? 9 হবে। তাহলে একেও 9 দিয়ে গুণ করবো আর একেও 9 দিয়ে গুণ করবো। দেখো 3 3 9, 9 9 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 3 অনুপাত 5। এখানে দেখো 6 আর 4 এদের লসাগু কত হয়? 12। তাহলে একেও 12 দিয়ে গুণ করবো আর একেও 12 দিয়ে গুণ করবো। দেখো 6 দুনে 12, তাহলে 5 দুনে কত? 10 অনুপাত 4 3 12, 3 3 কত? 9। এবার তখন সবার মান পেয়ে গেছো। এবার তোমরা সেই এটাই বসাও, এ বি সি ডি, এই নিয়মে বসাও। তাহলে এস টু বি কত আছে? 4:3, তাহলে 4 3, এদিকে কিছু নেই মানে সব 3 3 বসিয়ে দাও। বিসি কত আছে? 3 5, তাহলে 3 5, এখানে কিছু নেই মানে 5 বসাবে, এখানে কিছু নেই মানে 3 বসাবে। সিডি কত আছে? 10:9, তাহলে 10 9, এখানে কিছু নেই মানে 10 10 বসিয়ে দাও। তাহলে এখানে কত হচ্ছে? 120, এখানে কত হচ্ছে? 90, এখানে কত হচ্ছে? 150, এখানে কত হচ্ছে? 135। এবার দেখো সবগুলো 5-এর নামতে আছে, 5 দিয়ে কাটো। 5 দুনে 10, 5 4 20, 5 একে 5, 5 8 40, 5 3 15 0, 5 দুনে 10, 5 7 35। আবার দেখো 3-এর নামতে সবগুলো আছে, 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। তাহলে অ্যান্সার কত হবে? 8:6:10:9। নেক্সট 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগে কি বলেছে? 2x plus 3y অনুপাত 2x minus 3y, 2x plus 3y অনুপাত 2x minus 3y এর মান কত দেওয়া আছে? দেওয়া আছে 3:2। দিয়ে কার মান চেয়েছে? x:y এর মান বের করতে বলেছে। এবার দেখে নাও অনুপাত মানে এখানে কি করে লিখতে পারি? দেখো 2x plus 3y by 2x minus 3y সমান 3/2 লিখতে পারি, বা এই দুইটা এর সাথে কোনাকুনি গুণ হবে, এই তিনটা এর সাথে গুণ হবে, তাহলে 2 গুণে কত? 4x plus 6y সমান 6x minus 9y। বা দেখো এই 6x কি আছে? প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, তাহলে 4x minus 6x কত হবে? minus 2x। এই 6টা এদিকে গেলে কত হবে? প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস মানে প্লাস, 9 6 কত? 15, তাহলে মাইনাস 15y। তাহলে এটা কেটে গেল, তাহলে x/y সমান কত হবে? 15/2। অতএব x:y সমান কত পেলে? তাহলে 15:2। সোজা অঙ্ক, বুঝতে পেরেছ? নেক্সট 7-এর দাগে চলে আসো। 7-এর দাগে কি বলেছে দেখো, বলেছে 7:11 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে 3:4 হবে? তাহলে 7:11 এর সঙ্গে কত যোগ করলে 3:4 হবে? দেখো কিরকম করা হবে? 7 plus x 11 plus x সমান 3:4 এরকম করে করতে হয়। কিন্তু এটা যদি উভয় পক্ষ মাল্টিপ্লাই করে অনেকটা সময় লেগে যাবে। তাহলে আমরা কিভাবে এটা সঠিক করবো? দেখো এখানে এদের গ্যাপ দেখে নেবো, কত আছে? 4। এদের গ্যাপ দেখে নেবো, কত আছে? তোমার 7। ঠিক আছে, তাহলে দেখো গ্যাপ সমান নয়। গ্যাপ সমান না হলে আমরা কি করব? গ্যাপ সমান না হলে এদের গ্যাপ নিব। 7 আর 11 গ্যাপ কত? 4। 3 আর 4 এর গ্যাপ কত? 1। দিয়ে কিভাবে লিখবো দেখো এদেরকে, না 4 আর 1 এর লসাগু নেব। 4 আর 1 এর লসাগু কত হয়? 4। এখানে একে দিয়ে 4 দিয়ে গুণ করবো, তাহলে 7:11 আর 4 3 12 4 4 16। দেখো কত হচ্ছে এদের গ্যাপ, এবার দেখো আশা করি সমান হবে। তাহলে 7 5 12, 11 5 16। তাহলে কত যোগ করতে হলো? 5 যোগ করতে হলো, তাহলে অ্যান্সার কত হবে? 5। বুঝতে পেরেছ? তাহলে এইসব এক্স ধরে না করে আমরা এভাবে এটা সঠিক করতে পারি। 8-এর দাগে চলে আসো। 8-এর দাগে দেখো সেম অঙ্ক, 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 3:2 হবে? তাহলে 9:7 আছে আর 3:2 আছে। দেখো কি করে করব? এদের গ্যাপ দেখো 6, এদের গ্যাপ দেখো 5। দেখো 6 আর 5 গ্যাপ ডিফারেন্স আছে, তাহলে গ্যাপ সমান করার জন্য আমরা কি করব? না উপরের গ্যাপ নিব। এই গ্যাপ দেখো 2, এই গ্যাপ দেখো 1। এরপরে কি করব? 2 আর 1 এর লসাগু কত হয়? 2। তাহলে একে 2 দিয়ে গুণ করব, তাহলে 9:7। তাহলে 3 দুনে কত? 6 আর 2 দুনে কত? 4। এবার গ্যাপ দেখো দুদিকে সমান, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3। বুঝতে পেরেছ? নেক্সট 9 দাগে চলে আসো। 9 দাগে কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:11
এবার উভয় পদের থেকে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। তাহলে উভয়ের সঙ্গে 7 যোগ করতে হবে, দেখে নিই গ্যাপ সমান আছে নাকি। দেখো এই পাশে গ্যাপ হচ্ছে 5 আর এদিকে গ্যাপ হচ্ছে কত 8। দেখো গ্যাপ আলাদা, তাহলে গ্যাপ আলাদা হলে আমরা এইভাবে করবো না এদের গ্যাপ নেব 4 আর এদের গ্যাপ নেব 1। এবার কি করবো 4 আর 1 এর লসাগু কত হয় না 4 হয়। তাহলে এই 4কে এর সাথে গুণ করবো, 4 3 8, 4 3 কত 12। দেখি এ পাশে গ্যাপ 1, এদিকে গ্যাপ কত 1, কিন্তু আমাকে বলেছে যে 7 যোগ করতে হবে। তাহলে 1 এর মান তুমি কি পেয়ে গেলে 7 পেয়ে গেলে। এবার মানে জিজ্ঞেস করেছে এখানটা যে ছোট সংখ্যাটা কত, ছোট সংখ্যা কত 7। তাহলে 1 এর মান যদি 7 হয়, 7 এর মান কত হবে 7 × 7 মানে 49, অ্যান্সার 49 হয়েছে। নেক্সট 10 এর দাগে দেখো, 10 এর দাগে কি বলেছে দেখো, বলেছে x - 3 অনুপাত x - 1, x - 3 অনুপাত x - 1 এর দ্বিঘানুপাত বলেছে 1:9। দ্বিঘানুপাত মানে হচ্ছে এরো স্কয়ার কত আছে 1:9 দিয়ে বলেছে x এর মান বের করতে বলেছে। দ্বিঘানুপাত মানে কি না স্কয়ার। তাহলে দেখি x - 3 বাই x - 1 এই দুজনের স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার লিখতে পারি, সমান কত আছে 1/9। তাহলে বা x - 3 বাই x - 1 সমান কত লিখতে পারো √1/9। দেখো √1/9 মানে কি হয় না প্লাস মাইনাস 1/3 হয়। রুটের বাইরে যখন বেরোয় তখন প্লাস মাইনাস 1/3 বেরোবে। তাহলে একটা মান ধরতে হবে প্লাস 1/3, একটা মান ধরতে হবে মাইনাস 1/3। দেখেন তাহলে x - 3 বাই x - 1 সমান 1/3 একটা ধরবো, আর একটা ধরবো x - 3 বাই x - 1 যেটা ধরবো মাইনাস 1/3 ধরবো, দিয়ে দুদিকে x এর মান বের করবো। চলে আসো, এখানে কত হচ্ছে 3x - 9 সমান x - 1 বা 3x থেকে x বাদ দিলে কত হচ্ছে 2x সমান কত এই 9 এদিকে গেলে কি হবে প্লাস হবে, তাহলে কত হবে না 8 হবে, বা x সমান কত হবে 8/2 মানে কত 4। তাহলে একটা মান কত পেয়ে গেলে 4 পেলে। এবার এদিকে করো, এই 3 এর সাথে x গুণ হলে কত হবে 3x - 9 সমান -x আর মাইনাস মানে হচ্ছে +1, বা এই x এদিকে গেলে কত হবে 3x + x কত হবে 4x সমান এটা এদিকে গেলে কত হবে প্লাস হবে। তাহলে 9 আর 1 কত হবে 10, বা x সমান কত 10/4 কাটাকাটি করো 2 5 10 2 2 4। তাহলে কি পেলে x এর দুটো মান পেলে, একটা হচ্ছে x এর মান 4 আর একটা x এর মান কত হলে 5/2 পেলে। এবার দেখো এটা করতে একটু সময় লাগছে, তো আমাদেরকে তো সোজাভাবে শিখতে হবে যে কীভাবে করতে হয়। তাহলে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে কিন্তু একটু সুবিধা হবে। দেখো অপশন টেস্টটাও কীভাবে করা হয় দেখে নাও। কি আছে অপশন দেখো, 4 5 2 4 3, 4 5 2 একটা অপশন আছে, 4 3 একটা অপশন আছে, 4 2 একটা অপশন আছে, আর একটা আছে 5 2 3, 5 2 3 অপশন আছে, এই 4টা অপশন আছে। তাহলে এখানে আমরা এই অপশনগুলা বসিয়ে এখানে দেখব। একটা মান বসাই 4, তাহলে কত হবে 4 - 3 কত হয় 1, 1 স্কয়ার কত হয় 1 অনুপাত 4 - 1 কত 3, 3 স্কয়ার কত হবে 9। তাহলে একটা মান বসিয়ে দেখে নিলাম আমরা 1:9 আসছে, তাহলে নিশ্চয়ই 4 একটা অ্যান্সার হবে। তাহলে সবগুলোই 4 আছে, তাহলে এই অ্যান্সারটা হবে না। এবার দেখে নিই যে 5 2 কিংবা 3 কিংবা 2 বসিয়ে হয় কিনা দেখি। আগে আমরা 3 আর 2 বসিয়ে দেখে নিই, কারণ এগুলা ফ্র্যাকশনে দেওয়া নেই বা ভগ্নাংশে দেওয়া নেই, তাহলে এগুলো বসিয়ে দেখলে আমার তাড়াতাড়ি হবে। দেখি 3 - 3 কত হয় 0, তাহলে 0 স্কোয়ার কোনোদিন 1 আসবে হবে না, তাহলে এই অপশনটা হবে না। 2 চলে আসলো, 2 - 3 কত হয় -1, -1 স্কোয়ার কত হয় -1 স্কোয়ার হয় 1। ঠিক আছে, এখানে বসিয়ে দেখো 2 - 1 কত হয় 2 থেকে এখানটায় কত 2 আর সময় লাগবে। তাহলে আমরা কিন্তু অপশন টেস্ট করে এই অঙ্কটা করতে পারি। বুঝতে পেরেছো? 11 থেকে অঙ্কটা দেখো, 11 থেকে অঙ্ক কি বলেছে 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান 13xy। এখান থেকে তোমাকে বের করতে হবে x/y মান বের করতে হবে। তাহলে কি করে করবো দেখো, 6x স্কোয়ার এই 13xy কে এদিকে নিয়ে চলে আসো, -13xy প্লাস 6y স্কোয়ার হয়েছে সমান এদিকে কত হবে 0, বা এই দেখো আমরা এর মিডিল টার্ম করতে হবে কি না 6 6 কত 36, 36 9 4 36 হয়, আবার 9 4 যোগ করলে কত 13 হয়। তাহলে 6x স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 9xy মাইনাস 4xy প্লাস 6y স্কোয়ার সমান কত বলে 0, বা এখানে কমন যাচ্ছে দেখো 3x কমন যাবে, তাহলে 2x মাইনাস
3y পড়ে থাকবে, আর এদিকে কমন যাবে কত, 2y কমন যাবে, তাহলে কত পড়ে থাকবে, 2x প্লাস 3y পড়ে থাকবে, সরি এটা মাইনাস হবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে 0 বা তাহলে দেখো এই দুটো কমন আছে, তাহলে 2x মাইনাস 3y আর একটা পেলে 3x মাইনাস 2y হয়েছে, তাহলে সমান 0 পেলে। এবার এর দুটো যখন 0 হয় ইন্ডিভিজুয়াল এটাও ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0 হতে পারে, তাহলে দুটো কেস হবে 2x মাইনাস 3y সমান 0, বা লিখতে পারো 2x সমান 3y, বা x অনুপাত y সমান কত হবে না 3:2, বুঝতে পারলে তো, এটা একটা পেলে। এখানে চলে আসো 3x মাইনাস 2y সমান কত 0, বা 3x সমান কি লিখতে পারো 2y, বা x বাই y সমান কত পাবে 2/3, তাহলে এখানে কত পেলে 2:3 পেলে। তাহলে দুটো মান পেতে পারি 3:2 অথবা 2:3, কত থেকে অপশন আছে, অপশন বি, 11 অপশন বি, বুঝতে পারলে তো। এভাবে মিডিল টার্ম করি, দেখো আরেকবার বোঝালাম, এই যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কত আছে 6 আর 6 গুণ করবে 36 হবে। এবার 36কে উৎপাদকে ভেঙে যে কোনো মতে 13 আনতে হবে। দেখো কিসে কিসে হয়, 9 4 4 9 36, তাহলে 9 4 36, তাহলে 9 4 দেখো যোগ করলে 13 আসে, তাহলে -9 -4 করে আমাকে 13 আনতে হয়েছে, বুঝতে পেরেছ। নেক্সট দেখো 11 থেকে অঙ্কটা অপশন টেস্ট করেও করা যাবে, কিন্তু এখান যে টাইম লাগবে অপশন টেস্ট করলেও সেই মিনিমাম একই টাইমই লাগবে, ঠিক আছে। চলো আমরা এরপরে 12 দাগেরটা করি। 12 দাগেরটা কি বলেছে দেখো, 12 দাগেরটা বলেছে 8 ও 18-র মধ্য সমানুপাতি কত হবে, 8 ও 18, দেখো এগুলো পরীক্ষায় তো দিবেই, 8 ও 18 এর মধ্য সমানুপাতি। দেখো মধ্য সমানুপাতি বের করার নিয়ম হচ্ছে, সূত্র তো একটা আছে, তো আমি আজকে বেসিক থেকে শিখাই। দেখো মধ্য সমান হচ্ছে এর মাঝখানে একটা ধরে নাও যে মধ্য সমানুপাতি হচ্ছে x, তাহলে আমি এখানে কিভাবে লিখতে পারি না 8/x সমান কি ধরতে পারি x/18, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে x আর x গুণ করলে x², আর 8 আর 18 গুণ করলে আমরা এরকমই রেখে দিই 8 × 18, বা x সমান কত হবে 8 × 18 হয়েছে। এবার একে কীভাবে লিখতে পারি, 8কে লেখো 4 দুনে, আর 18কে লেখো 9 দুনে হয়েছে। এবার রুটের বাইরে কি বেরোবে না, দেখো কটা 4 আছে, একটা 4, আর এই দুই গুণ করলে একটা 4, তাহলে একটা 4 বেরাবে, আর 9 থেকে একটা 3 বেরাবে, তাহলে উত্তর হবে কত 12। অতএব x সমান কত পেলে 12 পেলে, মধ্য সমানুপাতি হয়েছে। আর না হলে মধ্য সমানুপাতি বের করার একটা পুরো শর্টকাট নিয়ম যদি মুখস্থ থাকে তাহলে সুবিধা হবে। শর্টকাট নিয়ম হচ্ছে এই যে দুটো দেওয়া আছে এই দুটোকে রুট বের করলাম, 8 × 18, এটা বের করলাম, দিলে কত হবে 144, মানে হচ্ছে 12, বুঝতে পারলে, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, বুঝতে পেরেছো, আর এটা হচ্ছে বেসিক, বুঝতে পেরেছো। এরপরে চলে আসলাম 13 থেকে অঙ্ক। 13 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 8 16 24-এর চতুর্থ সমানুপাতি কত হবে। কি কি আছে 8 16 24, চতুর্থ দেওয়া নেই, চতুর্থকে x ধরে না, তাহলে কিভাবে করব না 8/16 সমান ধরবে 24/x, কোনাকুনি গুণ করো, 8 আর x 8x সমান 16 × 24 গুণ করবো না, রেখে দিই, বা x সমান কত হবে 16 × 24 বাই হচ্ছে 8, কাটাকাটি করো, 8 দুনে 16, বা x সমান কত 24 দুনে 48, বুঝতে পেরেছ। তাহলে যেটা দেওয়া থাকবে না তাকে আমরা x ধরে নেবো, দিয়ে এইভাবে করবো হয়েছে। 14 থেকে অঙ্কটা দেখো, 14 থেকে অঙ্কটা কি বলেছে 1/4 1/6 1/8 1/4 1/6 1/8, আর এদিকে দেওয়া আছে 1/x, এই x এর মান বের করতে বলেছে। দেখো এরা কি বলেছে সমানুপাতি, এরা সমানুপাতি হলে এর সাথে এ যে অনুপাতে থাকবে এর সাথে এটা সেই অনুপাতে থাকবে। তাহলে আমরা দেখে নিই 4 সাথে 4-এর সাথে 6 কি অনুপাতে আছে, অর্থাৎ 4-এর সাথে কত গুণ করলে 6 হচ্ছে, তাহলে আমরা ধরে নিই 4x সমান কত 6 ধরলাম, তাহলে x সমান কত পেলে 6/4, এটা পেলে x এর মান, সরি এখানে x দেওয়া আছে এটা y ধরলাম, তাহলে 4y সমান যদি 6 ধরো তাহলে y সমান কত পেলে 6/4। এই 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 যে অনুপাতটা পেয়ে গেলে এই 8-এর সাথে এই অনুপাতটা গুণ করে দাও, দিলে এটা পেয়ে যাবে, তাহলে 8 × 6/4, তাহলে কত হবে 4 দুনে 8, তাহলে 6 দুনে কত 12, তাহলে এই মানটা কত পেয়ে গেলে 12। অতএব 1/x সমান কত হবে
1/12। বুঝতে পারলে? দেখো আরেকবার, 4-এর সাথে 6 যেই অনুপাতে থাকবে, 8-এর সাথে xও সেই অনুপাতে থাকবে। তাহলে এইটা কি অনুপাতে আছে? 6:4 অনুপাতে আছে। তাহলে 8-এর সাথে 6:4 গুণ করে দেখে নিলাম যেটা 12 আসছে। তাহলে 1/x এর মান কত হবে? না 1/12। নেক্সট 15 থেকে অঙ্কটা দেখো। 15 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে x + 1, তারপর আছে 5x - 3, তারপর আছে 11x + 3। এরা বলেছে ক্রমিক সমানুপাতে আছে। ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত, এখান থেকে x এর মান বের করতে হবে। দেখো কিভাবে করছি, ক্রমিক সমানুপাতে থাকলে আমরা কি লিখতে পারি? দেখো ক্রমিক সমানুপাতের একটা নিয়ম হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হচ্ছে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপরে আবার তৃতীয় পদ বাই চতুর্থ পদ, আবার চতুর্থ বাই পঞ্চম পদ, এইভাবে হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে এটা যদি আমরা লিখি কিভাবে লিখবো, না x + 1 বাই 5x - 3 সমান 5x - 3 বাই 11x + 1 + 3। এই যে পেলে। এবার যদি তোমরা কোনাকুনি গুণ করে তোমরা সমাধান করতে চাও তাহলে কিন্তু প্রচুর সময় যাবে। তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে যে কোন মানগুলো বসালে এই দুপাশে অনুপাতটা সমান হচ্ছে। প্রথমটা কত আছে? 3, 5। দেখিলি প্রথম অপশন কত আছে? 3, 5। অপশন বসাও। 3 + 1 কত হয়? 4। আর 5 × 3 = 15 - 3 কত হয়? 12। তাহলে এদিকে পেলে 4/12। এপাশে দেখে নাও, এটাও তো 12 হবে, কারণ এটাই যা এটা দাম। আর নিচেরটা কত হবে? 3 মান বসায়, তাহলে 11 × 33। 33 + 3 কত হবে? 36। দেখো কাটাকাটি করো, 4 × 3 = 12, 12 × 3 = 36। অর্থাৎ 3 মানটা কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে একটা মান কত পেয়ে গেলে? 3 পেলে। এবার আরেকটা মান তোমাকে জানতে হবে। আরেকটা মান তুমি কি করে বের করবে? আরেকটা অপশন টেস্ট করো। প্রথমটা আছে 5, 5 বসিয়ে দেখো। 5 + 1 6। তারপরে কত? 5 × 5 = 25, থেকে 3 বাদ দিলে কত হয়? 25 থেকে 3 বাদ দিলে 22। এদিকেও 22 বাই 11 × 5 = 55, 4 × 58। দেখো এটা কাটাকাটি করলে কোনোদিন সমান আসবে না, তাহলে এই অপশানটা হবে না। তাহলে 3:5 হলো না। তারপরে চলে আসো 2:1/7 আছে। আর একটা অপশান দেখো 2:1/7। তাহলে এটা তো হবেই না, কারণ এখানে 3 নাই, কারণ 3 একটা স্যাটিসফাই করছে মানে 3 একটা অ্যান্সার হবে। আরেকটা চলে আসো 3:1/7 আছে। আরেকটা আছে 3:2। আগে আমরা 2টা দেখিলি, 2তে স্যাটিসফাই করছে কিনা। আরেকটা অপশন দেখো 3:2 আছে, এটাই স্যাটিসফাই। 3 তো করছে, 2তে করছে কিনা দেখো। 2 + 1 কত হয়? 3। আর 5 × 10 থেকে 3 বাদ দিলে কত হয়? 7। এদিকে দেখো 5 × 10 থেকে 3 বাদ দিলে 7, আর এখানে 22, 22 3 কত হয়? 25। দেখো এই দুটো কোনোদিন সমান হবে? তাহলে এটা হবে না। তাহলে আর একটা অপশন পড়ে থাকলো, সেটা হচ্ছে 3 আর 1/7। তাহলে এটা ফার্স্ট অ্যান্সার হবে। তাহলে আমরা কুইক ক্যালকুলেশন করার জন্য এইভাবে অপশন টেস্ট করব। এখানে তোমাদের বোঝানোর জন্য টাইমটা লাগলো না। এবার চলে আসো 16 থেকে অঙ্কটা কি বলেছে দেখো। 6, 10, 9, 16। 6, 10, 9, 16। এবার কি বলেছে? সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। বলছে এদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সমানুপাতি হবে। অপশন আছে 2, 1, 3, 4। 2, 1, 3, 4। আমরা মান বসিয়ে দেখি। 6 থেকে 2 বাদ দিলে 4, 10 থেকে 2 বাদ দিলে 8, 9 থেকে 2 বাদ দিলে 7, আর 16 থেকে 2 বাদ দিলে কত হয়? 14। দেখো 4-এর সাথে 2 গুণ করো 8, আর 7-এর সাথে 2 গুণ করো 14। তাহলে দেখো এরা কিন্তু সমানুপাতে আছে। তাহলে অপশন কোনটা হবে? প্রথমটাই অপশন হয়ে যাবে। 2 থেকে 2 অপশনটা হবে। বুঝতে পারলে তো? এবার তোমরা যদি এগুলো বসাতে চাও, দেখো একটা বসিয়ে দিচ্ছি। 6 থেকে 1 বাদ দিলে কত? 5। 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9। তারপর 9 থেকে 1 বাদ দিলে কত? 8। আর এটা কত? 16 থেকে 1 বাদ দিলে 15। দেখো এই যে অনুপাতে আছে, এই কি সেই অনুপাতে আছে? নেই, তাহলে এটা হবে না। তাহলে দেখো 4 আর 8-এর অনুপাত যা, 7 আর 14-এর অনুপাত, তাহলে এটাই হবে। বুঝতে পারলে তো? 17 দেখে 17 দেখে কি বলেছে দেখো, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি যথাক্রমে 4, 16। তাহলে প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে 4, 16। এবার বলেছে চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যাটি কত বের করতে হবে।
দেখো কোনো সংখ্যা সমানুপাতে থাকলে, অনেকগুলো সংখ্যা সমানুপাতে থাকলে তাদেরকে আমরা এইভাবে লিখতে পারি। প্রথমটায় যদি এ হয়, তারপরটা হবে এ আর, তারপরটা হবে এ আর স্কোয়ার, তারপরটা হবে এ আর কিউ, এইভাবে কিন্তু চলতে থাকবে। এই আরটা কি? এই আরটা হচ্ছে প্রথম পদ ও দ্বিতীয় পদের অনুপাত, বুঝতে পারলে? এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো প্রথম পদ কোনটা? 4, তারপরে কি লেখা আছে? এ ইন্টু আর, তাহলে 4-এর সাথে 4 তো থাকবে, 16 করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়েছে? 4 গুণ করতে হয়েছে। তাহলে এর পরের পদটা কত হবে? এর পরের পদটা কত হবে? না 4 তো থাকবে, তার সাথে এই যে 4 আছে তার স্কোয়ার করতে হবে, 4-এর স্কোয়ার। আর এর চতুর্থ পদটা আছে, সেখানে কত হবে? 4 তো থাকবে, আর তাদের অনুপাতে কিউ করবে এটা। তাহলে এরই মান বের করতে পেরেছে, তাহলে কত হবে? 4 ইন্টু 4 4 16 4 64, তাহলে কত হবে? 4 4 16 6, হাতে 1 4 4 24 25, 256, বুঝতে পারলে? তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে দুটো সূত্র মনে রাখবে, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, এটা একটা। আর এটা মনে রাখবে, প্রথম পদ যদি এ হয়, দ্বিতীয় পদ হবে এ আর, তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার, চতুর্থ পদ হবে এ আর কিউ। এই এর আরটা কি? না প্রথম পদ আর দ্বিতীয় পদের মধ্যে অনুপাত, হয়েছে? 17 থেকে 18 থেকে চলে আসো। 18 থেকে কি বলেছে দেখো, বলছে 5টি ক্রমিক সমানুপাতি প্রথম দুটি 4, 2 এবং 4। তাহলে প্রথম দুটি আছে 2 আর 4। এবার বলেছে পঞ্চমটি কত হবে? তাহলে 1 2 3 4 5 এটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করলাম এখনই, এটা যদি এ হয় তাহলে এটা হবে কত? এ আর, তাহলে এটা হবে এ আর স্কোয়ার, এটা হবে এ আর কিউ, আর হবে এ আর টু দি পাওয়ার 4। তাহলে এ এর মান কত? 2। এই দেখো প্রথম পদ কত আছে? 2। আর এই দুটো দেওয়া আছে যখন, এখান থেকে আর পেয়ে যাবো। 2 এর সাথে কত গুণ করলে 4 হয়? 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। তাহলে 8 এর মান কত হচ্ছে? 2। তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হলো? 2 গুণিতক 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 দুগুণে কত হবে? 32। তাহলে এই তোমার পঞ্চম পদটি কত? 32, বুঝতে পারলে? 18 থেকে। এবার চলে আসো নেক্সট 19 থেকে। 19 থেকে অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে x is to y সমান 7:3, x is to y সমান আছে 7:3। বের করতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার অনুপাত x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। সব থেকে সোজা অঙ্ক। x এর মান 7 আর y এর মান কত? 3 ধরলাম। তাহলে 7 স্কোয়ার 7 7 49 প্লাস 3 স্কোয়ার 3 3 9, আর এদিকে হবে 49 মাইনাস 9, তাহলে কত হবে? এখানে হবে 58 অনুপাত এখানে কত? 40। কাটো, 2 এ যাবে দুটোই, তাহলে 2 দুগুণে 4, 2 9 18, 2 20, তাহলে 29:20। তাহলে প্রথম অপশনটা দেখো 29/20, এটাই হবে, বুঝতে পেরেছো? 20 দাগে কি বলেছে দেখো, 20 দাগে বলেছে h/b সমান 2:3। h/b সমান কত আছে? 2:3 দেওয়া আছে। b/c সমান 4:5। b/c সমান কত দেওয়া আছে? 4:5 দেওয়া আছে। তোমাকে মান বের করতে হবে a স্কোয়ার b স্কোয়ার b/c, এর মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা a অনুপাত b অনুপাত c এর মান বের করে নিই, সেটা বসিয়ে দাও। a b c, প্রথমটা কত আছে? 2:3, তাহলে 2:3, এদিকে কিছু নাই মানে 3 বসিয়ে দাও। এটা কত আছে? 4:5, তাহলে 4:5, এখানে কিছু নাই মানে 4 বসিয়ে দাও। কত পেলে? 4 দুগুণে 8, 4 3 12, আর 5 3 15। তাহলে a এর মান পেয়ে গেলে, b এর মান পেয়ে গেলে, c এর মান পেয়ে গেলে, মান পুট করে দাও। প্রথমটা কত হবে? 8 স্কোয়ার 8 64 অনুপাত 12, 12 স্কোয়ার কত হয়? 144 অনুপাত bc গুণ করো, তাহলে 15 ইন্টু 12, 15 ইন্টু 12 কত হয়? 15 দিনে 30 এর শূন্য হাতে 3, 15 15 16 60, 180। এবার কাটাকাটি করো, দেখো 4 এ কাটো, 4 একে 4, 4 6 24, 4 3 12, 4 6 24, 4 4 16, 4 5 20, তাহলে 16:36:45, এটা হবে উত্তর, হয়েছে? বুঝতে পারলে? 20 থেকে 21 থেকে অঙ্কটা চলে আসো। 21 থেকে অঙ্কটা দেখো, বলেছে a/b সমান 2/3, a/b সমান 2/3, b/c সমান 4/5, তারপরে আছে b/c সমান আছে 4/5। এবার কি চেয়েছে? a প্লাস b প্লাস c চেয়েছে, a প্লাস b প্লাস c, এর উত্তর তোমাকে বের করতে হবে। একইভাবে a b c এই তিনটার মান বের করতে হবে, বের করলাম a b c,
এটা কত বলা আছে 2:3, তাহলে 2 3 এদিকে কিছু না মানে 3 বসিয়ে দাও। এটা কত বলা আছে 4 5, 4 5 এদিকে কিছু না মানে 4 বসিয়ে দাও। কত বলে 4 2 8, 4 3 12, 5 3 15। এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও। কত হবে a প্লাস বি, a প্লাস বি, তাহলে 12 8 কত 20, 12 8 কত 20। আর বি প্লাস সি, বি প্লাস সি কত হবে 15 27 হবে। তাহলে 20/27, তাহলে উত্তর কত হবে 20/27, মানে অপশন নেই, অপশন নেই দেখালো 20:27 আছে। বুঝছেন? 22 দিকে চলে আসো। 22 দিকে কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার যোগফল 40 ও বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি অনুপাত কত। তাহলে দুটি সংখ্যার যোগফল 40, তাহলে ধরে নাও দুটি সংখ্যা x আর y, তাহলে যোগফল বলেছে 40 আর বিয়োগফল কত x - y ধরলাম। বিয়োগফল কত বলা আছে, বিয়োগফল আছে 4। এবার এরকম আমরা শিখেছিলাম মাধ্যমিকের সময়, ঠিক আছে? এভাবে করো, দেখো প্লাস y মাইনাস y কি হবে কেটে যাবে, x প্লাস x, দুজনে প্লাস আছে কিছু নেই মানে প্লাস, তাহলে কত হবে 2x, 2x সমান এদিকেও যোগ হয়ে যাবে কত 40 আর 4 44, তাহলে x সমান কত হবে 44/2, 44/2 মানে কত 22, তাহলে x এর মান পেয়ে গেলে 22। এবার y এর মান কত হবে, y এর মান যে কোনো একটা জায়গায় x এর মান বসিয়ে দাও। এখানে যদি x এর মান বসিয়ে দাও তাহলে y কত হবে, এই x টা এদিকে এলে মাইনাস হবে, তাহলে 22 - 40, তাহলে 22 মাইনাস 40 মাইনাস 22, তাহলে 40 মাইনাস 22 সমান কত হবে 18 হবে। এবার কি চেয়েছে তোমাকে, এই অনুপাত চেয়েছে, তাহলে x y সমান কত হবে 22 অনুপাত 18, কাটো 2 এ কাটো, 2 11 2 9, তাহলে উত্তর হবে কত 11:9, অর্থাৎ অপশন সি। বুঝতে পেরেছ? নেক্সট 23 দাগে দেখো, 23 দাগে অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6, 5:6। এবার বলছে তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। গসাগু 7, গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। এবার দেখো গসাগু এমন একটা জিনিস, এরও থাকবে এরও থাকবে। এবার অনুপাত করতে গেলে যদি এরও 7 থাকে এরও 7 থাকে, সেই 7 কেটে যাবে, তাহলে সংখ্যা দুটি কি হবে, গসাগু তো অনুপাত হয়ে কেটে গেছে, তাহলে সেই গসাগুটাকে যদি এর সাথে গুণ করে দিই তাহলে দুটো সংখ্যা পেয়ে যাবো। তাহলে সংখ্যা দুটি কত হবে না 5 × 7 কত হবে 35, আর 6 × 7 কত হবে 42। এবার কি চেয়েছে, সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে যোগ করে দাও, 5 2 7, 4 3 7, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত 77। তাহলে গসাগু মানে কি বলতো, গসাগু মানে এই এর ভিতরেও থাকবে এর ভিতরেও থাকবে। বুঝতে পেরেছ? দিলে এর ভিতরে যদি 7 থাকে আর এর ভিতরে যদি 7 গুণ থাকে তাহলে অনুপাত করলে 7 তো কেটে গেছে, সেই জন্য 7টা বাইরে রেখেছিলাম। অনুপাত মানে গসাগুটা যখন এর সাথে গুণ করে দিলাম তাহলে আমি দুটো সংখ্যা পেয়ে গেলাম, তাহলে তার সমষ্টি চেয়েছি। বুঝতে পেরেছ? দেখো 24 থেকে অঙ্কটা দেখো, 24 থেকে অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটি গসাগু 4, তাহলে অনুপাত দেওয়া আছে 3:4 আর গসাগু দেওয়া আছে 4। তাহলে দেখো এই 4 এর ভিতরেই ছিল এর ভিতরেই ছিল, যেহেতু অনুপাত করেছি তাহলে কেটে গেছে 4টা, তাহলে সংখ্যা দুটি কি হবে না, সংখ্যা দুটি হবে 3 × 4 12 আর 4 × 4, তাহলে কত 16। এবার কি চেয়েছে, বলেছে সংখ্যাটির লসাগু কত। এত কিছু বের করার প্রয়োজন ছিল না, আমি সংখ্যা দুটি আমি ভাবছিলাম বের করতে বলেছি, তো এত কিছু বলার মানে বের করার দরকার ছিল না। এখানে বলেছে লসাগু কত, লসাগু কি হবে না, লসাগু এই দুটো থাকবে 3 × 4 আর গসাগু থাকবে 4, তাহলে কত হচ্ছে 4 4 16, 16 3 কত 16 3 48 হয়েছে। তাহলে আরেকটা কি বলেছে দেখো, 2:3, 4:5 আর 6:7 এর মিশ্র অনুপাত কত। 2:3, 4:5 আর 6:7 এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি হয় বলতো না, এই পদগুলোর গুণ হয়ে যায় আর এই পদগুলোর গুণ হয়ে যায়, তাহলে কত হচ্ছে 2 × 4 × 6 অনুপাত 3 × 5 × 7, তাহলে কত হচ্ছে 4 2 8, 8 6 কত 48 অনুপাত, তখন কত 7 5 35, 35 3 কত হয় 105, তাহলে কত হবে কাটাকাটি করো, 3 কাটবে, 3 × 3 3 6 18, 3 3 9, 3 5 15, তাহলে 16:35। বুঝতে পেরেছেন? আজকে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।